ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকে আমাকে এই বিতর্কের মঞ্চে সুযোগ প্রদান করার জন্য। আমি সরাসরি প্রথমেই চলে যাচ্ছি আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে। তারা কয়েকটি প্রশ্ন করে গেলেন, আমি তার উত্তর দেবো আমার বক্তব্যের মাঝেই, কিন্তু তার আগে আমি তাদেরকে একটি প্রশ্ন করে দিয়ে দিতে যাচ্ছি। তারা একটি বিষয়কে নিয়ে বারবার একটি কথা বলছেন যে যখন আপনার ক্ষুধা আছে, আপনার খাবার নেই, তখন আপনি আপনার নৈতিকতা দিয়ে কি করবেন? তার মানে কি আপনি দক্ষতার মাধ্যমে কি আপনি উগ্রবাদ ছড়াতে চাচ্ছেন? জঙ্গিরাও একজন দক্ষ হয়। আমরা যে উগ্রবাদ করে যারা তাদেরকে দেখতে পাই, তারাও কিন্তু দক্ষ হয়। তারা কিন্তু অত্যন্ত দক্ষ হয়, অস্ত্র চালানোর বিষয় হোক, বিভিন্ন বিষয় তারা কিন্তু দক্ষ হয়। তার মানে কি আপনি এটার মাধ্যমে প্রমাণ করতে যাচ্ছেন দক্ষতা দিয়ে উগ্রবাদ হচ্ছে? আমরা হত্যা করে হলেও আমি খাবার পাবো, এই আশা যদি করে থাকি, তাহলে তারা কি উগ্রবাদ ছড়াতে চাচ্ছে? মাননীয় সভাপতি, একটি বিতর্কের মূল সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন দুই দল সত্যের যুক্তির আলোর পথ খোঁজে। পক্ষদল আজ বারবার বলে যাচ্ছে কারিগরি শিক্ষাই নাকি বাংলাদেশের সবচেয়ে জরুরি চাহিদা, কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষিতে যদি আমরা তাকাতে যাই, অর্থাৎ আমরা যদি দেখতে পাই বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের বর্তমানে কি জরুরি, সবচেয়ে জরুরি, আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে একটি ভিত্তিপ্রস্তর গঠন করা। অর্থাৎ কারিগরি শিক্ষা জরুরি, আমরাও মানছি, কিন্তু যখন কিনা আমার একটি ভিত্তিপ্রস্তর নাই, অর্থাৎ আমাদের কারিগরি শিক্ষাটাকেও পরিচালনা করার জন্য আমাদের কিছুটা পরিমাণ লোকবল প্রয়োজন, অর্থাৎ আমাদের এই বিষয়ে আমাদের লোক প্রয়োজন, কিন্তু যখনই আমাদের মধ্যে নৈতিকতা নেই, তখন তো আমরা কারিগরি শিক্ষাই পরিচালনা করতে পারবো না। তখন আমাদের এই কারিগরি শিক্ষাতে কি হবে, আমাদের এই দক্ষতাতে কি হবে? মাননীয় সভাপতি, আমরা যদি এইখানেই যদি আমাদের যেই কারিগরি শিক্ষা, সেই কারিগরি শিক্ষার যে পরিচালনা পর্ষদ হবে, সেখানে যদি আমাদের নৈতিকতা না থাকে, তারাই যদি দুর্নীতি করে, তাহলে আমরা কিভাবে আসল দক্ষ মানুষগুলোকে পাবো? আমাদের যদি ভিত্তিপ্রস্তর ঠিক না থাকে, তাহলে তো মাননীয় সভাপতি আমরা এই দক্ষ মানুষগুলোকে পাবো না। অর্থাৎ আমাদের সবার অগ্রে প্রয়োজন যে আমাদের একটি নৈতিক শিক্ষার ভিত্তি, যার মাধ্যমে আমরা কারিগরি শিক্ষাকে চাচ্ছি, কিন্তু একটা ভিত্তির মধ্যে আনতে হবে। আমাদের একটা সমন্বয় প্রয়োজন। প্রথমে আমাদের দরকার ভিত্তিপ্রস্তর। আমাদের দলের প্রথম বক্তা দেখিয়ে দিয়ে গেছেন একটি জাতি শুধু যন্ত্রের মতো করে দক্ষ তুললেই চলে না, তাকে আগে মানুষ হতে হয়। অর্থাৎ সে যদি নৈতিক শিক্ষায় যদি শিক্ষিত না হয়, সে দক্ষ হয়ে করবে কি? সে যখন একজন একজন ছিনতাইকারীও অনেক সময় দক্ষ হয়, অর্থাৎ সে ছিনতাই কাজে দক্ষ, কিন্তু তার মাধ্যমে তো সে নৈতিক হচ্ছে না। যেমন আমরা যদি বলতে চাই যে একজন ড্রাইভার, অর্থাৎ গাড়ির ড্রাইভার, সে যদি সেই বিষয়ে দক্ষ, কিন্তু সে যদি তার মালিকের সুরক্ষা নিশ্চিত না করে, সে যদি দক্ষতাকে কাজে না লাগিয়ে সে যদি তার পকেট কেড়ে ফেলে, এই বিষয়গুলো আমরা কিন্তু তুলে এনেছি। সেক্ষেত্রে আমাদের এই দক্ষতা দিয়ে কাজ হচ্ছে না, অর্থাৎ আমরা ওই দক্ষতার মাধ্যমে ধ্বংসকে টেনে আনছি। মাননীয় সভাপতি, নৈতিকতা, সুশাসন, স্বাস্থ্য, পরিবেশ, নারী নিরাপত্তা, এই কয়েকটি ক্ষেত্রের উপর আমরা আজকে দাঁড়িয়ে বিতর্ক করছি। অর্থাৎ এটি আমাদের ভিত্তিপ্রস্তর। অর্থাৎ আমাদের নৈতিকতা, সুশাসন, স্বাস্থ্য, পরিবেশ, নারী নিরাপত্তা, এইটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে আমরা দেশের উন্নয়নের দিকে ধাবিত হতে পারবো। আমরা সবাই যদি একটি গতিসম্পন্ন বাংলাদেশ চাই, কিন্তু সেই গতি যদি নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তাহলে তার সংঘর্ষের পথে কিন্তু ঠেলে দেবে। মাননীয় সভাপতি, আমার দলের দ্বিতীয় বক্তা সেই যুক্তিগুলোকে বাস্তব উদাহরণ দিয়ে ভিত্তি তুলে ধরেছেন। অর্থাৎ আমরা যদি দেখতে পাই রানা প্লাজা ধসের মতন বিষয়গুলো, রানা প্লাজা কিন্তু দক্ষ মানুষদেরই তৈরি করা হয়েছিল, কিন্তু এখানে নীতিগত অবক্ষয় দেখা গিয়েছিল, যার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এত বড় একটি বিপর্যয়। এছাড়াও আমরা দেখতে পাই আমাদের বর্তমানে আমাদের বিভিন্ন ক্ষেত্রে পরিবেশ দূষণ হচ্ছে, অর্থাৎ আমাদের বুড়িগঙ্গা, তুরাগ, এ সকল নদী কিন্তু আমাদের এই দক্ষ জনগণই নষ্ট করছে, কেননা এখানেই বিভিন্ন কলকারখানা গড়ে উঠছে, কিন্তু তারা নৈতিকতার বিষয় অজ্ঞাত। এই কারণে তারা যখন নৈতিকতা নিয়ে কাজ করছে না, তখন দেখা যাচ্ছে তারা দক্ষতা নিয়ে এগিয়ে যেতে গিয়ে আমাদের দেশের ধ্বংস টেনে আনছে। মাননীয় সভাপতি, যদি জাতি দুর্নীতিগ্রস্ত হয়, নৈতিকতা না থাকে, আইন না চলে, সেক্ষেত্রে দক্ষতায় জাতির জন্য গলার ফাঁস হয়ে দাঁড়ায়। মাননীয় সভাপতি, পক্ষদল আজ একটি সুন্দর স্বপ্ন দেখিয়েছেন, যেখানে সবাই কারিগরি শিক্ষা নিয়ে কাজ করছে, উন্নয়ন করছে, গুণগান করছে, কিন্তু আমরা যদি সেই স্বপ্ন বাস্তবিকভাবে দেখতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথমে প্রয়োজন নৈতিকতা। নৈতিকতা যদি আমাদের না থাকে, তাহলে আমরা এই কাজে আমরা কখনোই অগ্রসর হতে পারবো না। অর্থাৎ আমরা ভিত্তিটাই যদি করতে না পারি, আমাদের ভবনের যদি নিচতলার ভিত্তি প্রস্তুত না হয়, তাহলে আমরা 10 তলাকে কখনো এক্সপেক্ট করতে পারি না। একটা ভবন গড়ার আগে যেমন মজবুত ভিত্তি লাগে, তেমনি একটি জাতিকে টিকিয়ে রাখার আগে মূল্যবোধ, শাসন ব্যবস্থা, মানবিকতা এবং টেকসই চিন্তা লাগে। মাননীয় সভাপতি, আজ আমাদের আশেপাশে যত বড় বড় সমস্যাগুলো রয়েছে, তার অনেকগুলোর শিকড় কিন্তু নৈতিকতা ও শাসনের ঘাটতিতে। হাসপাতাল দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে প্রশ্নফাঁস, শিশু ধর্ষণ, গুম খুম ঠেকাতে শুধু প্রযুক্তি লাগবে? আমাদের কি প্রয়োজন নেই সততা, ন্যায়বোধ ও নৈতিক শিক্ষা? যদি আমাদের এই শিক্ষাটাই থাকতো, তাহলে তো আমরা এদিকে ধাবিত হইতাম না। অর্থাৎ আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো যে এই বিষয়গুলোর উপরে তারা লক্ষ্য দৃষ্টি রেখেছে বলেই বর্তমানে তারা এই বিষয়গুলোর উপর ভিত্তি করে পরবর্তীতে তারা কারিগরি শিক্ষাও গ্রহণ করছে এবং তার মাধ্যমে দেশের উন্নয়ন করছে। এখন আমরা যদি একটি গাছের গোড়ায় না এসে আমরা যদি সেই গাছের মাথায় উঠে যেতে চাই, তাহলে সেটা কখনোই সম্ভব না। মাননীয় সভাপতি, আমাদের বাংলাদেশের সবার আগে প্রয়োজন নৈতিকতা, সুশাসন, স্বাস্থ্য, পরিবেশ, নিরাপত্তা। সেই ভিত্তির উপরেই দাঁড়িয়ে আসুক কারিগরি শিক্ষা, তবেই গড়বে উন্নত ও টেকসই বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।